হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রয়েছি রাজগিরে। আজকে আমাদের দ্বিতীয় দিনের সকালটা সবে শুরু হয়েছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি রাজগিরের সাইট সিন করার জন্য। কালকে আমরা গিয়েছিলাম গোরাকোটরা লেক, স্বর্ণভাণ্ডার। আজকে আমরা যাব প্রথমে বেনিহার মঠ, তারপর যাব আমরা বেনুবন। এখান থেকে আমরা কিছুটা এগিয়ে যাব ব্রহ্মকুণ্ডের সামনে। ওখান থেকে আমাদের টোটো নিতে হবে। টোটোতে করে আমরা বেনিয়ার মঠ যাব, কিন্তু তার আগে বেনিয়ার মঠ যাবার ঠিক কিছুটা আগেই বাঁ হাতে পড়বে স্মারক সম্রাট জরাসন্ধের আর্কিওলজিক্যাল পার্ক। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি স্মারক সম্রাট জরাসন্ধের আর্কিওলজিক্যাল পার্কে। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু মাত্র 20 টাকা। তো চলো এর ভিতরে আমরা প্রবেশ করে দেখা যাক এর ভিতরে আমরা কি দেখতে পাই। প্রথমেই ঢুকে বাঁদিকে আপনারা দেখতে পাবেন এখানে একটি বোর্ড লাগানো রয়েছে, মানে পার্কের ভিতরে আপনি কোন দিক থেকে কোন দিকে যেতে পারবেন তার একটা ডাইরেকশন দেওয়া রয়েছে। কিছুটা এগিয়ে গেলেই বাঁদিকে রয়েছে জরাসন্ধের জীবন বৃত্তান্ত, এবং আরেকটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন সম্রাট জরাসন্ধের একটি সুন্দর স্ট্যাচু। এছাড়াও এই পার্কের ভিতরে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আপনাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে, অন্তত 10 মিনিট ঘুরে এই পার্কটি দেখে নিতে পারেন। তো চলুন আমি আপনাদের আগে দেখাতে থাকি। আমি আগেই বলেছি এখানে রাজা জরাসন্ধের জীবন বৃত্তান্ত লেখা রয়েছে, অর্থাৎ রাজা জরাসন্ধের জন্ম কিভাবে হয় এবং তার মাতা পিতা কেমন ছিলেন, তার শৈশব জীবনের সমস্ত কথা এখানে ভালোভাবে উল্লেখ করা রয়েছে। আপনারা এগুলি ভালো করে পড়ে নিতে পারেন। পড়লেই জানতে পারবেন রাজা জরাসন্ধ সম্পর্কে সমস্ত তথ্য। আমি কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর ধীরে ধীরে এগিয়ে চললাম জরাসন্ধের যে সুন্দর স্ট্যাচুটি রয়েছে তার দিকে। যেতে যেতে নজর পড়ল ভিতর থেকে সুন্দর পাহাড়ের ভিউ। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে। এই হলো সেই জরাসন্ধের স্ট্যাচু। চলুন ঘুরে দেখে নেওয়া যাক। সুন্দর ঘোরার জায়গা, অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের গাছগাছড়া আছে, পার্ক টাইপের আছে। বেশি না, 10-15 মিনিটের জন্য আসতেই পারেন। যেহেতু রাস্তায় পড়বে বাঁ দিকে, নেচার সাফারি যেহেতু বাঁ দিকেই পড়বে, এমন কিছু স্পেশাল নেই। জরাসন্ধের একটু হিস্ট্রি লেখা আছে, আর একটা জরাসন্ধের এই এত বড় মূর্তি করা আছে। এখন আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মণিহার মঠের উদ্দেশ্যে। মণিহার মঠ হলো রাজা জরাসন্ধের সময়কার নাগ দেবীর মন্দির, অর্থাৎ আপনারা মনসা দেবীর মন্দিরও বলতে পারেন। জরাসন্ধের এই আর্কিওলজিক্যাল পার্ক থেকে মাত্র 2 মিনিট এগিয়ে আসলেই রাস্তার ডান দিকে পড়বে এই মণিহার মঠ। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মণিহার মঠে। আসুন আমরা ধীরে ধীরে জেনে নিই এই মণিহার মঠের ইতিহাস সম্পর্কে। এটি রাজা জরাসন্ধের সময় একটি নাগ দেবীর মন্দির বলে জানা গিয়েছে। এখানে সেই সময় রাজা জরাসন্ধ আসতেন মনসা দেবীর পুজো করার জন্য। ব্রিটিশ শাসনকালে 1862 খ্রিস্টাব্দ নাগাদ যখন এই জায়গাটির পর্যালোচন করা হয়, অর্থাৎ খনন কার্য চালানো হয়, তখন এই মন্দিরটি আবিষ্কৃত হয়েছে। এখান থেকে নাগ দেবীর মূর্তি এবং অনেক কাঁসার জিনিসপত্র পাওয়া গিয়েছে, যেগুলি পাটনার মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা রয়েছে। সুন্দর পাহাড়ে ঘেরা এই রাজগীর রাজধানী, ঠিক তার মাঝেই রয়েছে এই মণিহার মঠ। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সেই সময়কার শিল্পকৌশল। আমি ধীরে ধীরে এই মন্দিরের গৃহগর্ভে প্রবেশ করছি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্য এখন বিহার সরকার দ্বারা
সমস্ত মন্দিরটিকে লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আগে মানুষ আসতো এখানে পুজো করার জন্য, এখনও আসেন, কিন্তু এখন অনেক বিধি নিষেধ রয়েছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন সেই সময়কার শিল্পকৌশল। মন্দিরের গায়ে অনেক কারুকার্য করা রয়েছে। মন্দিরের কারুকার্যগুলো এখানে আরো কিছু ছিল যেগুলো খসে গেছে। কি হতে পারে? কুয়ো টাইপের। হ্যাঁ, বাঙালি সর্বত্র আছে, ঠিক আছে। এই ছুটি পেলেই বাঙালি ঘুরতে বেরোয় না, প্রচুর বাঙালি, প্রচুর রাজগীরে এখন। এখান থেকে বেরিয়ে আপনারা টোটো ধরে বাঁ দিকে কিছুটা পথ এগিয়ে গেলেই পেয়ে যাবেন স্বর্ণভাণ্ডার। আমরা স্বর্ণভাণ্ডার যেহেতু ঘুরে নিয়েছি তাই আমরা আর গেলাম না। এবার আমরা সোজা চলে যাব বেনুবন দেখার জন্য। এখন আমরা চলে এসেছি বেনুবনের গেটের সামনে। ঠিক ব্রহ্মকুণ্ডের পাশেই রয়েছে এই বেনুবন। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা মাথা পিছু। তো আমরা টিকিট কেটে নিলাম। চলো এবার ভিতরে গিয়ে তোমাদের দেখাই যে ভিতরে কি রয়েছে। এটা হচ্ছে বেনুবন। এখানে টিকিট নিল 20 টাকা করে পার হেড। ঢুকতেই বাঁদর, দেখানো যায় না কোনটা কাটবে কিনা। এটা খুব ডেঞ্জারাস হয়, কিছু করেনি, পালিয়ে গেছে। এখানে প্রচুর বাঁদর আছে, আর কিছু নেই। এটা এইরকম মানে জঙ্গল টাইপের, খালি বাঁশ গাছ। বেনু, বেনু মানে বাঁশ, বাঁশের বন। বেনু বন, বেনু মানে তো বাঁশ, বাঁশের বন। আমার এখন মাথায় এলো, বেনু মানে বাঁশ। মেডিটেশন করছি মনে হয়। এদিকে জাপানিজ গার্ডেন আর ওই পন্ড কি দেখাচ্ছে এটা জাপানিজ গার্ডেন, ওই নাম দিয়ে জাপানিজ গার্ডেন হবে হয়তো কিছু। বেনু বনে খালি বেনুই দেখা যাচ্ছে, মানে বাঁশ বিভিন্ন ধরনের আছে দেখুন। মানে বাঁশের জাতিগুলো এগুলো কঞ্চির মতো কীরকম ছোটো ছোটো, এর থেকে বড়ো হচ্ছে না। এটা যেমন বড়ো বাঁশগুলো। ওদিকে আরও যাওয়া যাবে, ওদিকে কী আছে জানি না, কিন্তু আমরা যাচ্ছি। একই ব্যাপার, এগুলো সব সুন্দর জায়গা। আমি এখানে আসার পর একটা জিনিস বুঝতে পারলাম বেনুবন নামটা কেন দেওয়া হয়েছে। এই যে বাঁশের বন, ঠিক আছে, বাঁশের বিভিন্ন ধরনের প্রজাতি এখানে দেখা যাচ্ছে। দেখো, এটা এক ধরনের বাঁশ, মানে রাউন্ড রাউন্ড টাইপের কীরকম হয়ে আছে। এখানে যে কটা এই লাইন দিয়ে আছে সব কটা একই ধরনের। আবার ওইটা এক ধরনের বাঁশ, এই যে, ঠিক আছে, এইটা ওইটা এক ধরনের বাঁশ। আবার উল্টো সাইডে আমি যদি দেখি রাস্তার এই দিকে, দেখো এইগুলো আবার আলাদা ধরনের বাঁশ। দেখো এই বাঁশের প্রজাতিটা আবার আলাদা, এইটা আবার আলাদা, এর কালারটা আবার আলাদা। এইখানে আবার বাঁশের যে প্রজাতিটা আছে এটা আবার আলাদা। এই যে এই বাঁশের পাতার কালারও আলাদা, গাছগুলো কত ছোট ছোট। আর ওই যে ওখানে দেখাচ্ছিলাম সেটা আবার এখানেও আছে অনেকগুলো। এই যে এই বাঁশটাও আলাদা। সব আলাদা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, আবার এর পাশেরটা আলাদা। দারুণ।
মেডিটেশন সার্কেল অ্যান্ড মেডিটেশন হাট। মানে এখানে বিদেশ থেকে অনেক মানুষ আছে, যেমন চায়না, জাপান, কোরিয়া, নেপাল, এইসব জায়গা থেকে অনেক লোক আসে যারা মেডিটেশন করে এখানে বসে। আজকে তো সেইভাবে টুরিস্ট দেখা যাচ্ছে না এই মুহূর্তে, ওদিকে ছিল অনেক। বেনুবন গ্রিন ক্যান্টিন ওখানে আছে, ওই দূরে দেখা যাচ্ছে বেনুবন গ্রিন ক্যান্টিন। আমি যেটা ভাবছিলাম যে বেনুবন আলাদা আলাদা না, একটাই। মানে এই দিকে ওর মেন বড় গেট একটা আছে, মানে যেটা নতুন গেট এটা। আর ওইদিকে আমরা যেটা দিয়ে এন্ট্রি করি যেটা ছোটো গেট, মানে এইটাই পুরোনোটার সঙ্গে নতুনটা অ্যাড করে দেওয়া আছে। আপনারা যেটা দিয়ে খুশি ঢুকতে পারেন, এই একই 20 টাকার টিকিট। এইখানটা আমরা যেখানটা আছি এখন, এখানটা চিলড্রেন্স পার্ক। মানে খুব সুন্দর জায়গা, প্রচুর ধরনের প্রজাতি আছে বাঁশের, সেগুলো দেখতে পারবেন। আর বাচ্চাদের নিয়ে যদি আসেন এখানে সময় কাটানো তো খুবই দারুণ জায়গা। ব্রিজটা, ওভারব্রিজটা আরও সুন্দর। যারা রিলস বানাতে চান তাদের জন্য তো আরও সুন্দর। আরে বল আমারে কোনো স্কুল থেকে এসছে এরা, দারুণ। এগুলো জিম করার জন্য আছে। ওদিকে একটা পার্ক, ওখানেও সবাই ঘুরছে। দেখুন এখানে কি সুন্দর সব ছেলেপুলে খেলাধুলা করছে, জোর 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 দোল খাচ্ছে, কি সুন্দর। তো এখানে আমি বলে দিই, এই বেনুবনের দুদিকে গেট রয়েছে। একটা পুরনো গেট রয়েছে একদম ব্রহ্মকুণ্ডের পাশে, আর একটা রয়েছে আপনি বাস স্ট্যান্ডের দিকে যাবেন, যেটা মেন গেট, বড় গেট করা হয়েছে নতুন করে। আর এখানে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে দুটোকে যুক্ত করা হয়েছে। আগে হয়তো ছিল না, আমি জানি না, আমি কোনোদিন আসিনি, আমি এই প্রথমবার আসছি। তো দেখে মনে হচ্ছে এটা নতুনভাবে করা হয়েছে, যে চিলড্রেন্স পার্ক মতো করা হয়েছে, এটাকে যুক্ত করা হয়েছে ওখানে ওভারব্রিজের মাধ্যম দিয়ে।
তো যাই হোক, যারা আসবে দুদিক দিয়ে হয়তো এন্ট্রি করতে পারবে, দুদিক দিয়েই। খুব সুন্দর জায়গা। এখানে আসলে মোটামুটি হাতে 2 থেকে 3 ঘন্টা নিয়ে আসতেই হবে, 2 থেকে 3 ঘন্টা নিয়ে আসতে হবে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু। খুব সুন্দর জায়গা বেনুবন। বাহ, এটা কি করা আছে বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালো। দেখো থিয়েটারের মতো অনেকটা লাগছে। হ্যাঁ হতে, আচ্ছা এটা হতে পারে, এখানে মেডিটেশন করতে পারবেন বসে। এই যে, হ্যাঁ এটা থিয়েটারের মতোই লাগছে। আর এদিকে দেখুন গাছগুলো কি সুন্দর। বাহ রে ভাই বাহ, ওয়াও। আবার এখান থেকে পাহাড়ের ভিউ মারাত্মক। এই যে পাহাড়ের ভিউ। আমাদের বেনুবন ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন চলে এসেছি একদম গেটের সামনে। আস্তে আস্তে আমরা রওনা দেব রাজগীর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের রাজগীর ট্যুর এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোন কোন পার্ট আপনাদের বেশি ভালো লেগেছে সেগুলোও উল্লেখ করবেন। এখন আমরা বেরিয়ে এসেছি মেন গেট থেকে। এই গেট দিয়ে আপনারা প্রবেশ করলে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন, এখানে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে। অতএব যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, 4 চাকা বা 2 হুইলার নিয়ে, তারা এই গেটটাকেই প্রিফার করবেন, আমি অন্তত সাজেস্ট করব। তো চলুন এবার আমরা আস্তে আস্তে রওনা দিই রাজগীর স্টেশনের উদ্দেশ্যে। এই হচ্ছে রাজগীর স্টেশন। স্টেশনটা খুবই ছোট, 3টে প্ল্যাটফর্ম আছে। মানে যেহেতু রাজগীর একটা ভালো ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, সেই কারণে নতুন করে আবার প্ল্যাটফর্মটা বানাচ্ছে। এই যে কাজ চলছে। এখান থেকে বেরোলেই সোজা মেন রাস্তা। মেন রাস্তা থেকে ডান দিকে গেলেই বড় বড় হোটেল আছে স্টে করার জন্য। তারপর আপনি যেখানে যাবেন, এইখান থেকে বেরিয়েই মেন রাস্তা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজগীর স্টেশনে। এখান থেকে আমরা রিটার্ন করবো পাটনার জন্য। তো ট্রেন আছে 3টে 10-এ, অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। তো 1 ঘন্টা ট্রেনেই উঠে থাকা যাক, রেস্ট করা যাক আর কি। আমাদের যেহেতু রিজার্ভেশন আছে। চলো, রাজগীর ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রাজগীর ট্যুরটা তো আমি 2 দিন ধরে ছিলাম, মানে 1 নাইট 2 ডেজের প্ল্যান ছিল আমার। তো রাজগীর ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করো। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে।